হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার নতুন একটা ব্লগে। 2023 সালের ডিসেম্বর মাস। সোয়েটার দেখেই বুঝতে পারছো চলেছি জামশেদপুর অফিসের একটা কাজে, একটা শর্ট ট্রিপে। তো রাস্তা দেখে মোটামুটি বুঝতেই পারছো, ময়দান, আকাশবাণী ভবন ছাড়িয়ে এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছিল সকালবেলাতে, মানে ভোরের দিকে। তো ফলে অনেকটা আগে বেরিয়েই প্রস্তুতি নিয়ে চলে যেতে হয়েছে। হাওড়া স্টেশন পেরিয়ে যাচ্ছি জামশেদপুরের জায়গার নাম তো মনে নেই। স্টেশনের কাছে, খুবই কাছে আমরা একটা হোটেলে স্টে করছিলাম। হোটেলের নাম ছিল হোটেল গঙ্গা রিজেন্সি। তো সেই স্টেশনের পথে যাচ্ছি, গিয়ে মোটামুটি সবাই পৌঁছে গেছে। দেখা হলো, আমাদের চেয়ার কার ছিল, এই যে রয়েছি আমি, পিছনে অনিশা, আয়েশা দিয়ে, আর আমাদের ছোট্ট দুনিয়া। আমি আর অনিশা একটা রুম শেয়ার করছিলাম। এটা ছিল আমাদের জন্য একটা ওয়েলকাম সং, যেটা আদিবাসী ল্যাঙ্গুয়েজে করা হয়েছিল। ওয়ার্কশপে যারা ছিল তাদের অনেকেই আদিবাসী ছিল, তো এটা তার একটা অংশ। সারাদিন ওয়ার্কশপ শেষ হওয়ার পর আমরা রাতের দিকে একটা ওখানে আদিবাসী ফেস্টিভ্যাল হচ্ছিল সেই সময়, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম এই যে আমরা প্রোগ্রামটাতে সবে ঢুকছি, দেখতে পাচ্ছ এখানে একটা প্রচণ্ড ভিড়, প্রচুর লোকজন রয়েছে। এখানে অনেক স্টলস আছে, কাউন্টার্স আছে আর কি, যেখানে ওদের তৈরি করা নানান জিনিস বিক্রি হচ্ছে। গোটা দেশের নানান রাজ্যের জিনিস রয়েছে, মানে অনেকে সেল করছেন আর কি সেই রকম হ্যান্ডক্রাফটের জিনিস। তারপরে গয়না আছে, তারপরে জামা কাপড় আছে, যেখানে যেটা বিখ্যাত সেই জিনিসটাই রয়েছে। তো এরকম অনেকগুলো কাউন্টার্স আছে, সেই কাউন্টারে ঘুরে ঘুরেই আমরা একটু দেখছি। এই যে দেখো, এখানে মণিপুরের রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারপরে আমাদের শান্তিনিকেতনেরও আছে, দেখতে পাবে। মণিপুরের একটা দোকান আছে, একটা কাউন্টার ছিল যেখানে খুব সুন্দর গয়না বিক্রি হচ্ছিল। তো আমরা এগুলোই মোটামুটি ঘুরে ঘুরে দেখছি। অনেকটা বড় এরিয়া নিয়ে করা, এবং সেখানে প্রচুর স্টলস, অনেক কেনাকাটি চলছে, এবং সাথে চলছে লাইভ পারফরমেন্স। দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট। তো যাই হোক, এগুলোই আমরা ঘুরে ঘুরে একটুখানি দেখছি। কেউ কিছু কিছু জিনিসপত্র কিনলাম, সেটা ডিটেলে আমি যাইনি গিয়ে কী কিনেছি। কিন্তু এই ঘোরা, সময় কাটানো, এটাই বেশ মজার ছিল। জামশেদপুর যেহেতু ডিসেম্বর মাসে বেশ একটা কড়া ঠান্ডাও ছিল, আর মানে অনেক মানুষ তো কষ্ট হচ্ছে না। এখানে দেখো, এরা কানের দুল বানিয়েছে বিডস দিয়ে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডোকরা, দেখেই বুঝতে পারছো। আসাম, এটা দেখো শান্তিনিকেতন রয়েছে। এই যে এইটা ত্রিপুরি জুয়েলারি, এগুলো সমস্ত কিন্তু সিলভারের। অদ্ভুত সুন্দর লাগছিল দোকানটা, এবং প্রতিটা গয়নাই কি ভালো, এবং সেগুলো সব রূপোর, ফলে আমাদের খুবই নজর কাড়ছিল। যাই হোক, এবার দেখো চলে এসছে লাইভ পারফরমেন্সের সেকশন। এইখানে এক একটা গ্রুপ ওদের নিজেদের গানে লাইভ পারফরমেন্স করছিল। সেটা যে কি প্রচণ্ড আকর্ষণীয়, আর কি পাওয়ার আছে নাচগুলোর ভিতরে, ইউ ওয়ন্ট বিলিভ। মানে অনেকে বসে বসে দেখছেন, যারা স্পেশাল গেস্ট রয়েছেন তারা তালে তালে নাচ করছেন। কিন্তু এই পারফরমেন্সগুলোর ইউএসপি কি জানো তো? ওদের গানটা, সেই তালটাই হচ্ছে মেন, যে জিনিসটা তোমাকে এম্পাওয়ার করে, তোমাকে এনার্জাইজ করে, জিনিসটার সাথে তোমাকে মানে অনেক বেশি রিলেট করে দেয়। কিন্তু আনফর্চুনেটলি এখানে তো কোনোটাই আমি দিতে পারবো না, মানে সাউন্ডগুলো, কারণ আমার কাছে কপিরাইট নেই, সেটা অনেক সমস্যা তৈরি করবে। তো সেই জন্য এইভাবে দিতে হলো। আমার কাছে এই ফাইলটা আরও অনেক বেশি রেকর্ড করা আছে ওদের পারফরমেন্সটা, কিন্তু আমি এগুলোকে এখানে প্রেজেন্ট করতে পারছি না আনফর্চুনেটলি। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই, যদি আমি আক্ষেপ করে ফেললাম, কিন্তু কি করব। এনিওয়ে, এই পারফরমেন্সগুলো খুবই পছন্দের ছিল আমার, আর প্রচণ্ড ভিড় ছিল ওখানে। ফলে আমরা অনেক কষ্ট করে একটু সাইড দিয়ে দিয়ে জায়গা পেয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে দেখছিলাম। ছোট ছোট ছেলে মেয়ে, মানে নানান বয়সেরও ছিল, কিন্তু এত সুন্দর কালারফুল ওদের সাজ পোশাক, কালারফুল ওদের মানে মেকআপ, এই যে চুলের উপরে যে জিনিসগুলো লাগানো, আর তার সাথে ওদের তাল, এই যে গানটা হচ্ছে, মানে গানগুলো বুঝতে পারছি না, কিন্তু এই ধামসা বাজছে আর তার সাথে সাথে ওরা নাচ করছে। দিস ইজ ওয়ান্ডারফুল। যাই হোক, রাতে চলে এলাম ডিনার করে। কাট টু ডে, নেক্সট ডে আর কি, ডে 2।
ডে 2 এ সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে, ওয়ার্কশপ চলছে, রয়েছে মিকিদা, বিজয়, আমি আর অনিশা বসেছিলাম, মাঝখানে বোর হয়ে একটা ছোট্ট করে ছবি তুলে নিয়েছি। আর এইটা হলো মোটামুটি আমাদের হোটেলের সামনেটাই, যে বলছিলাম হোটেল গঙ্গা রিজেন্সি। স্টেশন থেকে মোটামুটি 10 মিনিটও নয় বোধহয়, একটা টোটো ধরেই আমরা এখানে চলে এসেছিলাম। বেশ ভালো হোটেল। এইটার রাস্তার নাম জানি না, তবে বলতে তো পারছি না বলে জাস্ট লুকটা দেখালাম। উল্টো দিকে সন্ধেবেলায় একজন লিট্টি চোখা নিয়ে বসে, অনিশার খুব ইচ্ছে ছিল, সেই সবজি খাওয়া হয়েছিল কিনা মনে নেই আমার, কিন্তু খুব গরম গরম লিট্টি চোখা নিয়ে বসেছিল। আর শীতের রাতে এরকম গরম খাবার দেখে খুবই একটা ইন্টারেস্ট হচ্ছিল। তো দিস ওয়াজ আওয়ার রুম। এটা আমি সেকেন্ড ডে তুলেছি, ফার্স্ট ডেতে তুলতে পারিনি, আমাদের এত টাইট ছিল শিডিউল। কিন্তু খুব সুন্দর রুম ফুম পরিষ্কার করে দিয়ে গেছে, মানে ক্লিনিংয়ের জন্য আমরা বলে গেছিলাম, কিন্তু অ্যাভারেজ, খুব একটা ভালো নয়। মানে আমরা যে রুমে ছিলাম, এটা ছোট্ট দুনিয়ার সাথে আমরা আর একটা ছবি। অ্যান্ড দিস ওয়াজ দ্য টাইম আমরা যখন ফিরছি। আমাদের রাতে স্লিপারে ট্রেন ছিল, যাওয়ার সময় তো চেয়ার কারে গেছি। দুনিয়া প্রথম 3 তলায় উঠেছে, তো এটা একটা প্রচণ্ড বড় অ্যাচিভমেন্ট ছিল ওর জন্য, এবং প্রায় পুরোটা নিজে উঠেছে। জাস্ট কেউ একজন মিকিদা বোধহয় ওকে একটু হেল্প করেছিল। তো প্রচণ্ড আনন্দ পেয়েছে, এইটা হলো সাফল্যের হাসি। যাই হোক, সব মিলিয়ে কাজ শেষ করে সবাই মিলে ফিরে এলাম কলকাতা।